এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 4π/3 রেডিয়ান ইকুয়াল টু কে ডিগ্রি হলে কে এর মান হবে এই চারটি অপশনের মধ্যে কোনটি? চলো প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার 4π/3 রেডিয়ান ইকুয়াল টু কে ডিগ্রি, বা 4/3 ইন্টু পাই রেডিয়ান। পাই রেডিয়ান মানে আমরা কত ডিগ্রি জানি না? পাই রেডিয়ান মানে আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই পাই রেডিয়ানের জায়গায় আমরা 180 ডিগ্রি বসিয়ে দিতে পারি। 180 ডিগ্রি ইকুয়াল টু কে ডিগ্রি। যেহেতু পাই রেডিয়ান, রেডিয়ানকে চিহ্নের সাহায্যে এরকম সিও লেখা হয় না, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। দিস ইমপ্লাইজ 3 6 18, এটা হলো 60 ডিগ্রি। তাহলে হয়ে গেল, আমরা লিখতে পারি 4 6 24 240 ডিগ্রি ইকুয়াল টু কে ডিগ্রি। দিস ইমপ্লাইজ, তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু কত? কে ইকুয়াল টু 240, 240। কারণ বোথ সাইড থেকে ডিগ্রিটা বাদ দিয়ে দিই, তাহলে কে সমান সমান কত দাঁড়াচ্ছে? কে সমান সমান দাঁড়াচ্ছে 240। তাহলে দেখো অ্যান্সার হবে বি। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 260 ডিগ্রি এর মান বৃত্তীয় পদ্ধতিতে হলো চারটি অপশনের মধ্যে কোনটি হবে? বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ান পদ্ধতি থেকে আমরা বুঝি। চলো অ্যান্সার করি। আমরা জানি কি না, আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, বা 180 ডিগ্রি সমান সমান পাইও লেখা হয়। 180 ডিগ্রি সমান সমান পাই লেখা মানেই হচ্ছে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বোঝানো। ইমপ্লাইজ 1 ডিগ্রি সমান সমান কত হবে? 1 ডিগ্রি সমান সমান হবে π/180। এখানে কিন্তু অনেকে π/180 ডিগ্রি করে দেয়। ঠিক আছে, যেহেতু ডিগ্রিটা আমার বাঁ দিকেই আছে তাই এখানে কিন্তু ডিগ্রিটি হবে না। তাহলে 180 ডিগ্রি সমান সমান পাই, তাহলে 1 ডিগ্রি সমান সমান হবে π/180। বা আমাকে কত ডিগ্রি নির্ণয় করতে বলেছে? 260 ডিগ্রি, বা 260 ডিগ্রি সমান সমান π/180 ইন্টু 260। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখো এই 0 0 কেটে গেল, 2 দিয়ে 13 দুগুণে 26, 9 দুগুণে 18, তাহলে ইকুয়াল টু আমার দাঁড়িয়ে গেল হচ্ছে 13 π/9। তাহলে দেখো অপশন কোনটি হবে? অপশন হবে ই, 13 π/9। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো নিচের কোনটি সঠিক? 1 রেডিয়ান এর মান হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, 26 ডিগ্রি 57 মিনিট 22 সেকেন্ড, 22 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, 57 ডিগ্রি 22 মিনিট 16 সেকেন্ড। এই চারটে অপশনের মধ্যে কোনটি? এখানে আমরা নতুন একটি চিহ্ন দেখতে পাচ্ছি। এই চিহ্নটিকে বলা হয় প্রায় সমান। তাহলে প্রায় সমান চিহ্ন আমরা কেমন দেবো? প্রায় সমান চিহ্ন আমাদের হবে এরকম। যেমন ধরো একটি সংখ্যা 2, এই 2 এর কাছাকাছি কোনো সংখ্যা বোঝানোর জন্য আমরা কি ধরনের চিহ্ন ব্যবহার করব? প্রায় সমান। সেই চিহ্নটা হচ্ছে এরকম। তাহলে 2 এর খুব কাছাকাছি একটা সংখ্যা আমরা বলতে পারি 1.999। তাছাড়াও কেউ বলতে পারে 2 এর কাছাকাছি একটা সংখ্যা হলো 2.999।
0.00001। তাহলে আমরা এখানে শিখলাম যে কাছাকাছি সংখ্যা বোঝানোর জন্য কি ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা কিছু ফর্মুলা বা সূত্র জেনে নেব, তারপর এই প্রশ্নটির উত্তর করব। আমরা প্রথমেই জানব যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তারপরে জানব 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। সবশেষে জানব 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার আমরা জানি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, বা 1 রেডিয়ান সমান সমান আমরা লিখতে পারবো 1 রেডিয়ান সমান সমান লিখতে পারবো 180 ডিগ্রি বাই পাই। নেক্সট লাইন আমরা লিখতে পারবো ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পায়ের মান যদি বসে, পায়ের মান হচ্ছে 22/7 ইকুয়াল টু আমরা লিখব 180 ডিগ্রি ইন্টু 7/22। এটা যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কি পাবো? যদি আমরা 2 দিয়ে 22কে কাটি তাহলে পাবো 11, আর 2 দিয়ে 180 ডিগ্রিকে কাটলে পাবো 90 ডিগ্রি। এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 7 9 63 মানে 630 ডিগ্রি বাই 11। আমরা নেক্সট পেজে লিখছি সমান সমান 630 ডিগ্রি বাই 11। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো সমান সমান 57.3 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারবো 57 ডিগ্রি। এবার 3/11 ডিগ্রিকে যদি আমি মিনিটে কনভার্ট করতে চাই তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? 3/11কে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/11 ডিগ্রিকে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? মিনিটে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট লাইনে আমরা লিখবো সমান সমান 57 ডিগ্রি 3/11 ইন্টু 60। এটা সমান সমান আমরা লিখতে পারবো 180/11 মিনিট ইকুয়াল টু 57 ডিগ্রি 180/11। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত? 16.4 মিনিট ইকুয়াল টু আমরা লিখতে পারবো 57 ডিগ্রি 16 মিনিট। এবার 4/11 মিনিটকে যদি আমি সেকেন্ডে করতে যাই তাহলে 4/11কে কত দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে। তাহলে 4/11 ইন্টু 60, এটা তাহলে কিসে কনভার্ট হয়ে গেল? এটা সেকেন্ডে কনভার্ট। সেকেন্ড। এবার 4/11 ইন্টু 60 মানে হচ্ছে 240/11। তাহলে নেক্সট লাইনে বা নেক্সট পেজে আমরা কি লিখবো? নেক্সট পেজে তাহলে দেখো আমরা লিখতে পারবো ইকুয়াল টু 57 ডিগ্রি 16 মিনিট 240/11 সেকেন্ড। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 57 ডিগ্রি 16 মিনিট 240/11 সেকেন্ড। যদি 240কে আমি 11 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 21.8। তাহলে 240/11 সেকেন্ড একে লিখতে পারি আমরা 21.8 সেকেন্ড। তাহলে 240/11 সমান সমান 21.8। 8-এর পরে আরো সংখ্যা আসবে কিন্তু আমরা বাকিগুলো ছেড়ে দিয়ে লিখেছি। তাহলে আমরা পাশে লিখবো প্রায়। কেন প্রায় লিখলাম? কারণ 240কে 11 দিয়ে ভাগ করলে 21.8 এই সংখ্যাটির থেকে একটু বেশি আসবে।
কিন্তু আমরা 21.8 নিয়েছি, তাই প্রায় লিখলাম। তাহলে নেক্সট লাইনে আমরা লিখব যে 57 ডিগ্রি 16 মিনিট 21.8 সেকেন্ড এর মানটা প্রায় সমান তার সঙ্গে না 57 ডিগ্রি 16 মিনিট 21.8 সেকেন্ড, এটা কাছাকাছি 22 সেকেন্ডের, তাই আমি এর পরিবর্তে লিখলাম 22 সেকেন্ড, তাই আমরা এখানে প্রায়টি লিখেছি। তাহলে আমরা ফাইনালি পেলাম কি? ফাইনালি আমরা পেলাম 1 রেডিয়ান এর মান প্রায় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা হবে? তোমরা যদি ভালো করে অপশনগুলো খেয়াল করো তাহলে দেখবে অ্যান্সার হবে এর অপশনটি। আর তোমরা এই 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড এটি মুখস্থ রাখবে বা মনে রাখবে। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 180 বার আবর্তন করলে 1 সেকেন্ডে চাকাটি যত রেডিয়ান অতিক্রম করবে তা হলো 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই। এই 4টে অপশনের মধ্যে কোনটি হবে? এই প্রশ্নটির উত্তর আলোচনা করার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব। একটি গাড়ির চাকা একবার পূর্ণ আবর্তন করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 360 ডিগ্রি মানে কত রেডিয়ান হবে? 360 ডিগ্রি সমান সমান আমি লিখতে পারি 2 × 180 ডিগ্রি ইকুয়াল টু 2 × 180 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই রেডিয়ান। কারণ যেহেতু আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান হবে? 2 পাই রেডিয়ান। তাহলে একটি গাড়ির চাকা একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার, এখানে গাড়ির চাকাটি প্রতি মিনিটে 180 বার আবর্তন করে। আমরা জানি 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। চাকাটি 1 মিনিট বা 60 সেকেন্ডে আবর্তন করে 180 বার। তাহলে অতএব 1 সেকেন্ডে আবর্তন করে 180 বাই 60 বার। একটা 0 0 কেটে গেল, 6 × 3 = 18 সমান সমান কত? 3 বার। এবার আমরা কি জানি না, আমরা জানি বা একটু আগেই জানলাম যে একটি গাড়ির চাকা একবার পূর্ণ আবর্তন করলে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে? 2 পাই রেডিয়ান। তাহলে 3 বার মানে কত? 3 × 2 পাই মানে 6 পাই রেডিয়ান। তাহলে আমরা লিখছি অতএব 3 বার আবর্তন সমান সমান 3 × 2 পাই রেডিয়ান সমান সমান 6 পাই রেডিয়ান। কারণ একবার আবর্তন মানে একটা গাড়ির চাকা একবার আবর্তন করলে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে? 2 পাই রেডিয়ান। তাহলে 3 বার করলে 3 × 2 পাই সমান সমান 6 পাই রেডিয়ান। তাহলে অ্যান্সার কোনটা হবে? তাহলে অ্যান্সার হবে সি এর অপশনটি, 6 পাই রেডিয়ান। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 11 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান π/6, π/3, π/4, π/2। এই 4টে অপশনের মধ্যে কোনটি হবে? এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা একটি সূত্র জেনে নেব। চলো আমরা একটি সূত্র বা ফর্মুলা জেনে নিই। প্রথমে আমরা একটি সরলরেখা অংশ অঙ্কন করলাম, যার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম r একক। এবার আমরা এই r একক দৈর্ঘ্যকে ব্যাসার্ধ করে একটি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের ব্যাসার্ধ r একক, যার নাম দিলাম আমরা ও এ। এবার আমরা বৃত্তের উপর আরেকটি বিন্দু B নিলাম। তাহলে AB হলো একটা বৃত্তচাপ।
এবি, মানে এই বক্র রেখাটা হলো একটা বৃত্ত চাপ। এবার আমরা ও আর বি কি করলাম, যোগ করলাম। তাহলে দেখো বৃত্তের কেন্দ্রে এ ও বি একটি কোণ উৎপন্ন হয়েছে, যে কোণটির নাম দিলাম আমরা থিটা। আর এই এবি যে চাপ, অর্থাৎ এই অংশটা, এই বৃত্তাকার অংশটাকে আমরা বলি এবি চাপ। এই এবি চাপের দৈর্ঘ্য ধরে নিলাম আমি এস একক, অর্থাৎ এই এবি যে বক্রাকার যে অংশটা, এর দৈর্ঘ্যটা হচ্ছে এস একক। তাহলে আমরা বলতে পারি যে এই এস একক বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে এবং বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে এই এস আর এবং থিটা এর মধ্যে একটি সম্পর্ক আছে। কি সম্পর্ক না, সম্পর্কটা হলো এস ইকুয়াল টু আর থিটা, বা বলতে পারো এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, থিটা কোণটি কিন্তু রেডিয়ানে মাপতে হবে, ডিগ্রিতে মাপলে কিন্তু এই ফর্মুলাটি হবে না। এক্ষেত্রে থিটা কিসে মাপবে, থিটা অবশ্যই রেডিয়ান এককে থাকবে, যেখানে থিটা রেডিয়ান এককে থাকবে। চলো এবার আমরা প্রশ্নটির সমাধান করি। প্রথমে আমি 7 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করলাম, যার নাম দিলাম ওএ। এবার এই ওএ কে ব্যাসার্ধ করে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। এরপর এ বিন্দু থেকে শুরু করে 11 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যার নাম দিলাম এবি। তাহলে এই এবি বৃত্তচাপটির দৈর্ঘ্য হলো 11 সেমি, ওবি যোগ করলাম। তাহলে 11 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ এবি বৃত্তের কেন্দ্রে এ ও বি কোণ উৎপন্ন করেছে। ধরে নিলাম এই কোণ এ ও বি হলো থিটা রেডিয়ান। তাহলে ধরি আর ইকুয়াল টু 7 সেমি, এস ইকুয়াল টু 11 সেমি, কোণ এ ও বি ইকুয়াল টু থিটা রেডিয়ান। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো এস ইকুয়াল টু আর থিটা। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু এস বাই আর, বা থিটা ইকুয়াল টু এস, এস এর মান হচ্ছে 11 আর আর এর মান হচ্ছে 7। নেক্সট পেজে যাই। দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু, আমার ছিল হচ্ছে 11/7, আমি লিখলাম 11/7। এবার দেখো আমি এটাকে লিখতে পারি এরকম, 7 পাই লিখে দিলে পাশে আমি লিখতে পারি ইন্টু পাই। তার মানে আমার 11/7ই থাকলো, কারণ এই পাই পাই কেটে গেলে আমার থিটা ইকুয়াল টু 11/7 একই থাকলো। ইকুয়াল টু আমরা লিখছি 11/7 ইন্টু পাইয়ের মান আমরা কত জানি 22/7, আর পাশে যেমন পাই ছিল ইন্টু পাই আমরা রেখে দিলাম। নেক্সট লাইনে আমরা লিখবো 11/7 ইন্টু 22-এর 7টা উল্টে গেলে হবে হচ্ছে 7/22 ইন্টু পাই। এবার যদি আমরা কাটাকাটি করে দেখো 11 দুগুণে 22, 7 কেটে গেল, ইকুয়াল টু পাই/2। তাহলে তোমরা যদি অপশনগুলো ভালো করে খেয়াল করো তাহলে দেখবে অ্যান্সার হবে ডি, পাই/2। এই প্রশ্নটি আদার মেথড পদ্ধতিতে সমাধান করব। দেখো এখানে আমি একটি 7 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করছি। তাহলে এই বৃত্তটির পরিধি কত হবে না, পরিধি সমান সমান আমরা জানি 2 পাই আর, 2 ইন্টু পাই, পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর, আর মানে এখানে হচ্ছে 7 সেমি। তাহলে বৃত্তের পরিধি পেলাম আমরা 2 পাই আর, পায়ের মান বসালাম এবং আর এর মান বসালাম। যদি কাটাকাটি করে দেখো এই 7 কেটে গেল,
সমান সমান 22 দুগুণে 44 সেমি। এবার দেখো যে 44 সেমিটা হচ্ছে বৃত্তের পরিধি, মানে এই পুরোটা হচ্ছে একটা বৃত্তের পরিধি। তাহলে একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? না, একটা বৃত্তের কেন্দ্রে আমরা জানি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি যে 44 সেমি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা বলবো কি না 44 সেমি বৃত্তচাপ বা চাপ কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? কেন্দ্রে 360 ডিগ্রি। আচ্ছা, এবার 360 ডিগ্রি মানে কত রেডিয়ান আমরা জানি? না, 360 ডিগ্রি মানে আমরা জানি 2 পাই রেডিয়ান। তাহলে কেন্দ্রে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করেছে বা 2 পাই কোণ উৎপন্ন করেছে, সংক্ষেপে আমি লিখলাম করেছে। তাহলে অতএব 1 সেমি চাপ কেন্দ্রে 2 পাই বাই 44 কোণ উৎপন্ন করেছে। তাহলে অতএব আমাকে প্রশ্নে কত সেমি দৈর্ঘ্যের চাপ বলেছে? 11 সেমি। তাহলে অতএব 11 সেমি চাপ কেন্দ্রে 2 পাই ইন্টু 11 বাই 44 কোণ উৎপন্ন করেছে। যদি কাটাকাটি করি তাহলে দেখো 11 দিয়ে 4 11 44, 2 দিয়ে 2 দুগুণে 4 সমান সমান পাই বাই 2 বা পাই বাই 2 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে ডি। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, দুটি বৃত্তে সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি চাপ কেন্দ্রে যথাক্রমে 45 ডিগ্রি ও 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত 3:5, 4:5, 5:7, 3:4 এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? প্রথমে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। ধরি এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের R একক। এবার আমি একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরে নিচ্ছি এই বৃত্তচাপটির দৈর্ঘ্য হচ্ছে S একক। এবার আমি কেন্দ্রের সঙ্গে বৃত্তচাপের অপর অংশটি যোগ করলাম। এর ফলে কেন্দ্রে আমার যে কোণটি উৎপন্ন হলো সেটি ধরে নিলাম আমি 45 ডিগ্রি। এবার আমি আরেকটি বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তের কেন্দ্রে একই দৈর্ঘ্যের বৃত্তচাপ অর্থাৎ এস দৈর্ঘ্যের বৃত্তচাপ 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দ্বিতীয় বৃত্তটি অবশ্যই যে বৃত্তটি অঙ্কন করেছি সেটি অপেক্ষা ক্ষুদ্রতর হবে। আমি আরেকটি বৃত্ত অঙ্কন করলাম। ধরি এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের R একক। আমি একই দৈর্ঘ্যের আরেকটি বৃত্তচাপ এক্ষেত্রে অঙ্কন করলাম। তাহলে এই চাপটির দৈর্ঘ্য অবশ্যই হবে S একক, কারণ যেহেতু একই দৈর্ঘ্যের বৃত্তচাপ। কেন্দ্রের সঙ্গে এই বৃত্তচাপের অপর প্রান্তটি যোগ করলাম। এর ফলে যে কোণটি উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে আমার 135 ডিগ্রি। আমরা জানি S = r থিটা, যেখানে থিটা কোণটি রেডিয়ানে নির্ণয় করতে হয়। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে আমি লিখতে পারবো S = বড় হাতের R ইন্টু থিটা। থিটা মানে রেডিয়ানে করতে হবে। তাহলে এখানে থিটা মানে কত ডিগ্রি? প্রথম ক্ষেত্রে অর্থাৎ বড় বৃত্তটির ক্ষেত্রে 45 ডিগ্রি। আমি লিখলাম 45 ইন্টু, একে রেডিয়ান করতে গেলে এর সাথে গুণ করতে হবে পাই বাই 180। এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে দেখবে আমরা পাবো বড় হাতের I ইন্টু পাই বাই 4। দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রে আমরা লিখতে পারবো ছোট হাতের S = ছোট হাতের R ইন্টু থিটা। থিটাটা হচ্ছে রেডিয়ানে করতে হবে। তাহলে লিখবো আমরা হচ্ছে 135 ইন্টু, আমরা জানি ডিগ্রিকে রেডিয়ান করতে কত দিয়ে গুণ করতে হয়? পাই বাই 180। এবার এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে দেখবে আমরা পাবো R ইন্টু
3π/4। এবার দেখো দুটো ক্ষেত্রেই s ইকুয়ালটু আমি পেয়েছি r ইন্টু π/4, আর এক্ষেত্রে পেয়েছি s ইকুয়ালটু r ইন্টু 3π/4। তাহলে দুটো ক্ষেত্রেই যেহেতু বাম পক্ষটা সমান, তাই আমরা লিখতে পারবো ডান পক্ষ দুটো অবশ্যই সমান হবে। তাহলে আমি নেক্সট পেজে কি লিখবো দেখো, তাহলে নেক্সট পেজে আমরা লিখতে পারবো অতএব বড় হাতের r ইন্টু π/4 ইকুয়াল টু ছোট হাতের r ইন্টু 3π/4। এবার দেখো উভয় পক্ষ থেকে আমি এখানে 4 কেটে দিলাম, এখানে π কেটে দিলাম। তাহলে আমি নেক্সট লাইনে লিখতে পাচ্ছি ইমপ্লাইজ বড় হাতের r ইকুয়াল টু ছোট হাতের r ইন্টু 3, বা বড় হাতের r বাই ছোট হাতের r ইকুয়াল টু হচ্ছে 3/1। তাহলে বা বড় হাতের r ইজ টু ছোট হাতের r ইকুয়াল টু 3:1। অতএব ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত কত হবে? অতএব ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত হবে 3:1। এবার দেখো আমরা যদি অপশনগুলি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখবে 3:1 এই অপশনটি কিন্তু উত্তরে নেই। তাহলে এই উত্তরে যে অপশনগুলি আছে সেগুলি ভুল আছে। তাহলে অ্যান্সার কত হবে? না, অ্যান্সার হবে 3:1। এবার এই প্রশ্নটি আমরা অন্য একটি পদ্ধতিতে সমাধান করব। আমি চিত্রটি অঙ্কন করেছি। ধরে নিলাম প্রথম বৃত্তটির ব্যাসার্ধ বড় হাতের r একক এবং s দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এবং দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের r একক এবং একই দৈর্ঘ্যের বৃত্তচাপ অর্থাৎ s দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এক্ষেত্রে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত আমরা নির্ণয় করব। তাহলে আমরা খুব সহজে কিভাবে নির্ণয় করব দেখো, অতএব প্রথম বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের r বাই দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের r ইকুয়াল টু আমি লিখব দ্বিতীয় বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 135 বাই প্রথম বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ 45 ডিগ্রি। এবার যদি এটা কাটাকাটি করি তাহলে দেখো 45 দিয়ে কাটলে 45 থেকে 45 আর 45 3 135। আমরা ডিগ্রিগুলো কিন্তু এক্ষেত্রে লিখিনি, কেন? কারণ যেহেতু অনুপাতের কোনো একক থাকে না। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ বড় হাতের r ইজ টু ছোট হাতের r ইকুয়াল টু 3:1। তাহলে অ্যান্সার তো অবশ্যই অপশনে নেই, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 3:1। অপশনগুলি ভুল আছে। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো কোনো বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী একটি চাপের দৈর্ঘ্য অপর একটি বৃত্তের কোনো চাপের দৈর্ঘ্যের 3 গুণ। দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ প্রথম বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে দ্বিতীয় বৃত্তের চাপটি ওর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান 10 ডিগ্রি, 5 ডিগ্রি, 15 ডিগ্রি, 60 ডিগ্রি। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা দুটি বৃত্ত অঙ্কন করব, একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ। তাহলে প্রথমে আমি একটি সরলরেখাংশ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য r। এবার r ব্যাসার্ধের আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। এবার আমি আরেকটি বৃত্ত অঙ্কন করব যার ব্যাসার্ধ হবে 2r। তাহলে প্রথমে আমি 2r দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করলাম। এবার একে ব্যাসার্ধ করে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। প্রথম বৃত্ত অর্থাৎ ছোট বৃত্তটির নাম দিলাম ফার্স্ট সার্কেল, আর দ্বিতীয় যে বৃত্ত সেটির নাম দিলাম আমরা সেকেন্ড সার্কেল। এবার দ্বিতীয় বৃত্তে আমি একটি বৃত্তচাপ
অঙ্কন করলাম, যার দৈর্ঘ্য হচ্ছে ধরে নিলাম আমি এস, এবং এই এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করব যার দৈর্ঘ্যটা হবে এস দৈর্ঘ্যের 3 গুণ, কারণ প্রশ্নে বলে দেওয়া আছে যে কোনো বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী একটি চাপের দৈর্ঘ্য অপর একটি বৃত্তের কোনো চাপের দৈর্ঘ্যের 3 গুণ। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে আমি যে চাপটি অঙ্কন করব সেটির দৈর্ঘ্য হবে 3s, এবং এই 3s দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এবার আমরা লিখতে পারি 3s by s equal to 3s। 3s হচ্ছে ফার্স্ট সার্কেলের বৃত্তচাপ। তাহলে 3s সমান সমান আমরা লিখতে পারবো r ইন্টু 60 ডিগ্রি বাই এস। এস হচ্ছে সেকেন্ড সার্কেলের বৃত্তচাপ। তাহলে সেকেন্ড সার্কেলের ক্ষেত্রে এস সমান সমান আমরা লিখতে পারবো 2r ইন্টু থিটা। এখানে তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এক্ষেত্রে 60 ডিগ্রিকে আমরা কেন রেডিয়ানে করলাম না, কারণ এস ইকুয়াল টু আর থিটা সূত্র অ্যাপ্লাই করতে গেলে থিটাকে আমাকে রেডিয়ানে করে নিতে হয়। এখানে রেডিয়ানে করলাম না এই কারণেই, কারণ এখানে 3s বাই এস এটা নির্ণয় করছে। এটা হচ্ছে একটা অনুপাত। যখন কোনো অনুপাত নির্ণয়ের জন্য তুমি এস ইকুয়াল টু আর থিটা প্রয়োগ করবে, তখন ডিগ্রিকে রেডিয়ানে পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি ডিগ্রিকে রেডিয়ানে পরিবর্তন করেও নাও তাহলে উত্তরটা সেম আসবে। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি, ইমপ্লাইজ যদি এটাকে সিম্পলিফিকেশন করি তাহলে আমরা লিখতে পারবো 3/1 ইকুয়াল টু 30 ডিগ্রি বাই থিটা। এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করলে থিটা ইকুয়াল টু পেয়ে যাব হচ্ছে 10 ডিগ্রি। তাহলে দেখো অপশন কোনটা হবে, অপশন হবে এর অপশনটি। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, যদি কোনো কোণের রেডিয়ান ও ডিগ্রির সংখ্যা সি ও ডি হয় এবং কেসি বাই পাই ইকুয়াল টু ডি বাই 90 হয়, তবে কে এর মান হবে 1, 2, 3, 4। এই চারটি অপশনের মধ্যে কোনটি? এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা একটি ফর্মুলা জেনে নেব। ফর্মুলাটি হলো ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। যদি একটি কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে ডি ডিগ্রি ও বৃত্তীয় পদ্ধতিতে সি রেডিয়ান হলে এদের মধ্যে আমরা কি সম্পর্ক পাবো সেটা আমরা এখন নির্ণয় করব। অর্থাৎ একটা নির্দিষ্ট কোণ আছে, সেই নির্দিষ্ট কোণটির ডিগ্রিতে মান হচ্ছে ডি এবং রেডিয়ানে মান হলো সি। অর্থাৎ 1 কিলোমিটার, 1 কিলোমিটার বলতে আমরা 1000 মিটার বুঝছি, আবার 100 ডেকামিটার বুঝি। অর্থাৎ 1000 মিটার ও যা 100 ডেকামিটারও তাই দূরত্ব বোঝায়। তাহলে এখানে একটা নির্দিষ্ট কোণ যেটা ডিগ্রিতে মাপ হচ্ছে ডি আর রেডিয়ানে মাপ হচ্ছে সি, তাহলে এদের মধ্যে আমরা সম্পর্কটি নির্ণয় করার চেষ্টা করি। দেখো আমরা জানি যে 90 ডিগ্রি সমান সমান 1 সমকোণ। তাহলে অতএব 1 ডিগ্রি সমান সমান 1/90 সমকোণ। অতএব ডি ডিগ্রি সমান সমান d/90 সমকোণ। একইভাবে আমরা জানি যে
পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে 1 রেডিয়ান সমান সমান কত হবে? 2/পাই সমকোণ। তাহলে সি রেডিয়ান সমান সমান হবে কত? 2c/পাই সমকোণ। তাহলে দেখো এখানে ডি ডিগ্রি সমান সমান পেলাম d/90 সমকোণ। আবার সি রেডিয়ান সমান সমান পেলাম 2c/পাই সমকোণ। যেহেতু কোণটির মান দুটো ক্ষেত্রেই সমান, তাই আমরা লিখতে পারবো d/90 = 2c/পাই, বা আমরা বলতে পারি 2c/পাই = d/90। তাহলে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো 2c/পাই = d/90। এটাই হচ্ছে ডিগ্রি ও রেডিয়ান এর মধ্যে সম্পর্ক, বা ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। এই ফর্মুলাটি তোমরা মনে রাখবে। চলো এবার এই প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার দেখো প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে kc/পাই = d/90। এটা 1 নম্বর। আর আমরা জানি 2c/পাই = d/90, 2 নম্বর। দেখো এবার যদি 1 আর 2 আমি তুলনা করি তাহলে কি পাবো? তাহলে আমরা 1 আর 2 তুলনা করলে দেখো d/90 আর এটাখানেও d/90 আছে, অর্থাৎ ডান দিকে 1 আর 2 এর মানটা সমান। তাহলে বাঁ দিকের মানটা অবশ্যই সমান হবে। তাহলে দেখো বাঁ দিকে আছে 1 নম্বর kc/পাই আর 2 নম্বর আছে 2c/পাই। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? k এর মান কত? k এর মান হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অতএব k = 2। তাহলে অ্যান্সার হবে বি এর উত্তরটি 2। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো নিচের কোনটি সঠিক? sin 1 ডিগ্রি greater than sin 1, sin 1 ডিগ্রি less than sin 1, sin 1 ডিগ্রি equal to sin 1, sin 1 ডিগ্রি equal to π/180 into sin 1। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এখানে একটা বিষয় তোমরা প্রথমেই মনে রাখবে যে sin 1 বলতে যা বোঝায় sin 1 রেডিয়ান বলতে তাই বোঝায়, অর্থাৎ sin 1 মানেই হচ্ছে sin 1 রেডিয়ান বোঝাতে চাইছে। চলো এবার আমরা প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার যেহেতু আমরা জানি না 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটা আমরা আগের ভিডিওতে শিখেছি। হ্যাঁ, মানে আগে দেখবে একটা ভিডিও আছে 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড কিভাবে এসছে সেটা দেখানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 1 ডিগ্রির মানটা 1 রেডিয়ানের থেকে ছোট, কারণ 1 রেডিয়ান মানেই হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড বা প্রায় 57 ডিগ্রি আমরা বলতে পারি। তাহলে 1 ডিগ্রির মানটা হচ্ছে 1 রেডিয়ানের থেকে ছোট, বা উল্টোভাবে বলা হবে যে 1 রেডিয়ানটা 1 ডিগ্রি থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি অতএব 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। এবার যদি উভয় পক্ষে আমরা সাইন নিই তাহলে সাইন 1 ডিগ্রি লেস দেন সাইন 1 রেডিয়ান, বা ইমপ্লাইজ তুমি এটাও লিখতে পারো সাইন 1 ডিগ্রি
লেস সাইন 1, সাইন 1 যা সাইন 1 রেডিয়ান একই বোঝায়। তাহলে যদি অপশনগুলো ভালো করে খেয়াল করো তাহলে দেখবে অপশন হবে বি।